বৃষ্টির দিনে বাইক দিয়ে ঘোরার ইচ্ছাটা আমার অনেক আগে থেকেই ছিল। ফাইনালি সেদিন ঘুরতে গিয়েছিলাম অনেক সুন্দর একটি মেঘলা ওয়েদারে। আর পাশাপাশি যেখানে গিয়েছিলাম সেই জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর অ্যাফোর্ডেবল ছিল। তো এত সুন্দর ওয়েদারে কোথায় গেলাম, পাশাপাশি সেখানে অ্যাফোর্ডেবল এর মধ্যে কি কি অ্যাক্টিভিটিস করলাম এবং কি কি খেলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আগের দিন এত বেশি বৃষ্টি হয়েছে যে আজকের ওয়েদারটা অনেক বেশি মেঘলা আর অনেক বেশি সুন্দর ছিল। মানে এতদিন তো এত বেশি গরম পড়েছে, বাট বৃষ্টির কারণে আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো আমার হাজবেন্ড হঠাৎ করে বললো চলো বাইরে গিয়ে একটু ঘুরে আসি, তো তার জন্যই আমি এখানে আমার আউটফিটটা বের করে নিয়েছি। সুন্দর একটি হোয়াইট চিকেন কারি টপ নিয়ে নিয়েছি, তার সাথে আমি ব্লু হিজাব পরবো। আর আজকে কিন্তু আমার সাথে ম্যাচিং করে আমার হাজবেন্ডও ব্লু আর হোয়াইট শার্ট পরবে। এখানে আমি হচ্ছে গিয়ে হালকা পাতলা একটু মেকআপ করে নিচ্ছি, আর সাথে অ্যাক্সেসরিজ পরে নিয়েছি, ওয়াচ, রিং, ব্রেসলেট সবকিছুই পরে নিয়েছি সুন্দর করে। সাথে আমার অনেক পছন্দের একটা ব্যাগ। এই তো আমি রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে আসতে একটু লেট করছিল, তাই আমি তার মাঝে হচ্ছে গিয়ে নেলস আর রিংটাও চেঞ্জ করে নিয়েছি। আর অলমোস্ট কিন্তু আমি অনেক বেশি লেট হয়ে গিয়েছি, তাই দ্রুত এখন নেমে যাচ্ছি নিচে যাওয়ার জন্য। আর বৃষ্টির দিনে বাইক নিয়ে ঘোরার ইচ্ছাটা আমার অনেক আগের থেকে ছিল, হঠাৎ করে কিভাবে পূরণ হয়ে গেল আসলে আমি নিজেও জানি না। এই তো আমার হাজবেন্ড এসে পড়েছে, সে তার হেলমেটটা পরে নিচ্ছে। আর আমি হচ্ছে গিয়ে প্রথমবার বাইকে উঠেছিলাম, তাই হচ্ছে একটু ভয় পাচ্ছিলাম। বাইকে আমি এক্সট্রা করে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমার একটু আনইজি লাগছিল, মানে বসার পরে একটু ভয় লাগছিল। যাই হোক, এই তো আমরা পৌঁছে গিয়েছি। তো আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে গিয়ে কোনাপাড়ার অনেক পরিচিত একটা প্লেস। অর্থাৎ যারা কোনাপাড়ার আশেপাশে থাকেন তারা কিন্তু একবার হলেও এখানে ঘুরতে এসেছেন। আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে ধার্মিক পাড়ায় ঘুরতে। এখানে হচ্ছে গিয়ে দুইটা পার্কের মতো প্লেস ছিল, মানে বাচ্চাদের জন্য এখানে অনেক রাইড, পাশাপাশি অনেক খেলনারও ব্যবস্থা ছিল, এখানে বোট রাইড করারও ব্যবস্থা ছিল। আর এখানে কিন্তু আমি প্রথমবার যাইনি, মানে এর আগেও একবার আমি এখানে গিয়েছিলাম, তবে সেদিন হাতে বেশি সময় নিয়ে গিয়েছিলাম, যার কারণে বেশি করে রাইডে উঠতে পেরেছিলাম। আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি কালারফুল, যার কারণে ছোট বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসলে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করবে। পাশাপাশি কিন্তু বড়রাও এখানে এসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবে, অনেক রাইডে উঠতে পারবে। যাই হোক, আমার কাছে কিন্তু প্লেসটি অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু আমরা একটু মেঘলা দিনে গিয়েছিলাম, তার পাশাপাশি সেদিন বৃহস্পতিবার ছিল, সেদিন মানুষের এমনিতে ভিড় ছিল না, তবে এখানে কিন্তু অনেক বেশি মানুষের ভিড় হয়, মানে শুক্রবারে অনেক বেশি ভিড় হয়। তারপর আমরা ডিসাইড করি যে আমি আর আমার হাজবেন্ড মিলে হচ্ছে কি নৌকা রাইডে উঠবো। আমি কিন্তু কখনোই নৌকা রাইডে উঠিনি, তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এই তো উঠে পড়েছি নৌকা রাইডে, বাট আমি কিন্তু উঠার পরে অনেক বেশি এক্সাইটেড থাকলেও যখন রাইডটা শুরু হয়েছিল তখন আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। এই যে নামার পর আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে উঠার সময় আমি কতটা পরিমাণে এক্সাইটেড ছিলাম, বাট অনেক বেশি ভয় পেয়েছি। বাট একবার যেহেতু উঠে পড়েছি, নেক্সট টাইম উঠতে কিন্তু আর কোনো ভয় লাগবে না। আর এই প্লেসটা যেমন অনেক বেশি কালারফুল, তেমনই কিন্তু এখানে প্রত্যেকটা রাইডের টিকিট প্রাইস কিন্তু অনেক বেশি কম, তাই অনেক বেশি অ্যাফোর্ডেবল হওয়া এখানে কিন্তু আপনারা ফ্রেন্ডসদের নিয়ে বা বাচ্চাদের নিয়ে এসে ঘুরতে পারবেন এবং বাচ্চারা অনেকগুলো রাইড এনজয় করতে পারবে। তারপর আমরা নৌকায় ওঠার জন্য টিকিট কিনতে চলে যাই। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন রাজহাঁস স্টাইলের যে বোটগুলো হয় সেটাতে একবার উঠেছি। এবার আমরা ডিসাইড করি যে আমরা একটু খোলা টাইপের বোটে উঠবো, তো আমরা এই রেড কালারের বোটটা নিয়েছিলাম। আর বোটের টিকিট প্রাইস ছিল মাত্র 200 টাকা। লাস্ট টাইম যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু আমরা একটু দামাদামি করেছিলাম, মানে দামাদামি করে টিকিটের প্রাইসটা একটু কমিয়েছিলাম। এবার যেহেতু ঈদের পরে, তাই তারা হচ্ছে গিয়ে টিকিটের প্রাইসটা কমায়নি। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর বোটের মধ্যে বসে পানি দেখতে দেখতে তো আমরা অনেক বেশি এনজয় করছি। আমার হাজবেন্ড তো এখানে বোট চালাতে চালাতে একদম শুয়েই পড়েছে এনজয় করতে করতে। আর এখানে এই বাচ্চাগুলো কত সুন্দর করে হাত দিয়ে বোট চালাচ্ছে। আমরা দুজন কিন্তু কেউই হাত দিয়ে বোট চালাতে পারি না, তাই জন্য আমরা পায়ের বোটটা নিয়েছিলাম। আর এখানে আমি হাত দিয়ে পানি ধরছিলাম, আর পানিটা কিন্তু একদম ফ্রেশ আর পরিষ্কার ছিল, পানিটা কিন্তু ময়লা ছিল না। আর এত সুন্দর ওয়েদারে বোটের মধ্যে বসে এখানে আমরা সানসেট দেখছিলাম। আর এই পার্কের ভিতরে কিন্তু এখানে গেমের ব্যবস্থা আছে। আর লাস্ট টাইম যখন আমি এসেছিলাম এখানে আমি অনেকগুলো গেম ট্রাই করেছিলাম, বাট এবার আর করা হয়নি। কারা কারা এই গেমগুলো খেলেছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু কোনোবারই কোনো পুতুল বা গিফট কোনোটাই তুলতে পারি। আসলে ওরা গেমগুলো এভাবেই সাজিয়ে থাকে যাতে কেউই জিততে না পারে। তারপর যেহেতু অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা বের হয়ে গিয়েছিলাম পার্ক থেকে। আর এখানে পার্কের পাশেই অনেকগুলো খাবারের জায়গা, মানে ছোট ছোট ফুড কোর্টের মতো আর কি। তো সেখান থেকেই আমরা একটাতে যাই। আমরা যেটাতে ঢুকেছিলাম সেটাতে কিন্তু 2 তলা আছে, মানে ছোটখাটো একটা রুফটপ বলতে পারেন আর কি। আর এখানে খাবারের প্রাইসও কিন্তু অনেক বেশি অ্যাফোর্ডেবল, মানে ফ্রেন্ডস আর বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা প্লেস। তো এই রুফটপ থেকে কিন্তু একদম পার্কের ভিউটা আসছিল, মানে একদম পুরো পার্কটা দেখা যাচ্ছিল। তার পাশাপাশি যেহেতু মেঘলা দিন ছিল, অনেক সুন্দর বাতাসও আসছিল, তাই সব মিলিয়ে কিন্তু অনেক মজাই লাগছিল। স্পেশালি সন্ধ্যাবেলা কিন্তু অনেক বেশি লাইটিং এর কারণে এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম ফুচকা। এখানে ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, তবে এটার পাশে আরেকটা দোকান আছে, আজকে সেটা বন্ধ থাকায় আমরা সেখানে বসতে পারিনি। সেখানে ফুচকাটা অনেক বেশি মজা। তারপর নিয়েছিলাম তাদের চিকেন মশলা, আর সাথে নিয়েছিলাম বাটার নান। তাদের চিকেন মশলা আসলে অত একটা মজা ছিল না, তবে নানরুটিটা মজাই ছিল। তারপর আমরা নিচে নামার পর আমরা এখানে হচ্ছে গিয়ে মটকা চা ট্রাই করি। চায়ের সাথে কিন্তু তারা পোড়া রুটিও সেল করে। তো তারপর বাসায় চলে যাই। যাওয়ার পরে দেখেন এই যে অবস্থা, মানে এটা হচ্ছে গিয়ে মেয়েদের
মেয়েদের রিয়েলিটি, মানে মেয়েরা যখন কোথাও ঘুরতে যায় তারা কিন্তু একদম ফিটফাট থাকে, বাট বাসার অবস্থা একদমই সদরঘাট হয়ে যায়। যাই হোক, এই ছিল আজকের ব্লগটি। তো আজকের ব্লগটি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।